দেখ অ্যাটমিক নিউক্লিয়াস, প্রথম অ্যাটমিক নিউক্লিয়াস, বাকি পরমাণু নিউক্লিয়াস, পরমাণুর নিউক্লিয়াস। কি বলছে? পরমাণু নিউক্লিয়াস। তাহলে পরমাণু নিউক্লিয়াস কোথায় থাকে? এটা হলো একটা পরমাণু, এটা হলো একটা পরমাণু। তাহলে নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস ভিতরে থাকে, মাঝখানে হালকা করে অবস্থান করে। নিউক্লিয়াসের ভিতরে কী কী থাকে? নিউক্লিয়াসের ভিতরে কী কী থাকে? পজিটিভ আধান থাকে। এখানে কী কী থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন থাকে। আর ইলেকট্রনগুলো কী করে? ইলেকট্রনগুলো বাইরের কক্ষপথে ঘোরাফেরা করে। আর ভিতরে কি থাকে? প্রোটন আর নিউট্রন। তাহলে যেহেতু বলছে পরমাণু নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে। তাহলে আমরা কি শুধুমাত্র কি নিয়ে পড়ব? প্রোটন আর নিউট্রন নিয়ে পড়ব। যে প্রোটন আর নিউট্রন যে যে তাদের ধর্ম আছে, তারা কীভাবে আচরণ করে, কি নাই, ওইগুলো নিয়ে আমরা পড়ব। তাহলে প্রথমেই যে নিয়ে আমরা পড়ব ওইটা হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা জিনিসটা কি? দেখ, কিছু পরমাণু আছে, যেমন মনে করে এখানে একটা পরমাণু আছে, এখানে একটা পরমাণু আছে, ইয়ে আছে কি ভারী। এই পরমাণুটা যদি ভারী হয়, কিছু ভারী মৌলের পরমাণু, কি হয়? অনেক সময় নিজে নিজেই দুটো পরমাণুতে ভাঙিয়ে যায়, দুটো ছোট ছোট পরমাণুতে ভাঙিয়ে যায়। ছোট ছোট পরমাণুতে যখন ভাঙিয়ে যায়, তখন এর সঙ্গে কি হয়? এক ধরনের রশ্মি নির্গত হয়। রশ্মি, এই রশ্মিটাকে বলে তেজস্ক্রিয় রশ্মি। তাহলে কিছু মৌল আছে, ওরা কি করে? কিছু মৌল ভারী, যারা অনেক ভারী হয়, তারা কি করে? অনেক সময় কি করে? স্বতঃস্ফূর্তভাবে, মানে নিজে নিজেই দুটা আলাদা আলাদা দুটা মৌলের পরমাণুতে ভাঙিয়ে যায়। আর যখন এই ভাঙিয়ে যায়, তখন কি হয়? এর সঙ্গে কিছু রশ্মি নির্গত হয়। ওই রশ্মিগুলোকে বলে তেজস্ক্রিয় রশ্মি। এই তেজস্ক্রিয় রশ্মিটাকে, এই যে ধর্মটা, যে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, এই ধর্মটাকে বলে তেজস্ক্রিয়তা। আর যে রশ্মি নির্গত হয়, এটা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। এইবার দেখ, এবার একটা জিনিস হচ্ছে যে কখন মৌলগুলো থেকে, মানে তোর মৌলটা ভাঙিয়ে নিয়ে নিজে আপনি ভাঙিয়ে নিয়ে কি বলে যে এটা নির্গত হবে, তেজস্ক্রিয় রশ্মিটা নির্গত হবে। কখন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হবে? যখন কোনো মৌল কি হয়? নিউট্রন বাই প্রোটন রেশিও যদি 1.52 এর থেকে বেশি হয়, 1.52 এর থেকে বেশি হয়, যদি n/p এর রেশিও, মানে এটা হচ্ছে নিউট্রন, এটা হচ্ছে প্রোটন, 1.52 এর থেকে যদি বেশি হয়, তাহলেই ও মানে কি, মানে নিজে নিজে ভেঙে যাবে। আর এর মধ্যে কি? তেজস্ক্রিয় রশ্মি দেখা দেবে, আর এটাকে তেজস্ক্রিয়তা বলছে। তাহলে কি হচ্ছে? দেখ, নিউট্রন বাই প্রোটন হচ্ছে। তাহলে যদি আমি একটা উদাহরণ দিই, ইউরেনিয়ামের প্রোটন সংখ্যা বটে 92 আর ভর সংখ্যা বসে 238। তাহলে যদি আমি করি নিউট্রন বাই প্রোটন রেশিও, নিউট্রন কত আছে? 238 মাইনাস 92, 238 মাইনাস 92, তাহলে 146 ডিভাইডেড বাই প্রোটন কত আছে? 92। যদি এটাকে ভাগ করি, তাহলে কত পাওয়া যাবে? 1.59 এর সামথিং পাওয়া যাবে। তাহলে কি এটা কি বোঝে? 1.52 এর বেশি বটে। তাহলে এই ইউরেনিয়ামটা কি হবে? দেখাবে তেজস্ক্রিয়তা ধর্ম দেখাবে। তাহলে যাদের এই, কারণ ভারী মৌলের পরমাণু ছাড়া নিউট্রন বাই প্রোটন রেশিওটা এমনি হবে কি? তাহলে ভারী মৌলের পরমাণু যদি থাকে আর নিউট্রন প্রোটন রেশিওটা যদি বেশি হয়, তাহলে এটা তেজস্ক্রিয় ধর্ম দেখাবে। তাহলে বুঝতে পারলি যে তেজস্ক্রিয় ধর্ম কারা দেখাবে, কেন দেখাবে। আর তেজস্ক্রিয় হলে কি হয়? দুটা মৌলের পরমাণু নির্গত হয়, একটা বড় মৌল ভাঙিয়ে নিয়ে দুটা ছোট ছোট মৌল হয়ে যায়, দুটা কি তার বেশি হতে পারে। আর তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, ওই রশ্মিগুলা এই তেজস্ক্রিয় রশ্মি। এবার দেখ, তেজস্ক্রিয় রশ্মিগুলা এইগুলা তিন ধরনের হয়, তিন ধরনের, আলফা রশ্মি, বিটা রশ্মি আর গামা রশ্মি। তাহলে এই তেজস্ক্রিয় রশ্মি তিন ধরনের হয়, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। আলফা রশ্মি কি হচ্ছে? আলফা রশ্মিকে হিলিয়াম পরমাণু কণার স্রোত, হিলিয়াম কি? হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2 আর ভর সংখ্যা 4। তাহলে একটা আমি আলফা রশ্মি বাইর হচ্ছে, মানে এই হিলিয়াম পরমাণু একটা বাইর হচ্ছে, বুঝলি? বিটা রশ্মি কার স্রোত? ইলেকট্রন কণার স্রোত। ইলেকট্রন মানে 0 না -1 0, মানে ইলেকট্রনের তো কোনো ভর থাকে না, ভর নগণ্য। আর গামাটা হচ্ছে এটা তরঙ্গ, এক প্রকার
তরঙ্গ। কি তরঙ্গ? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো এটা কোনো কণা নয়। তাহলে এটা যদি আমি দেখ, এটা হইলো। এবার যদি আমি আর আধান বলি, আধান, হিলিয়াম কি ধনাত্মক বটে, তাহলে ধনাত্মক, তাহলে আলফা রশ্মি কি ধনাত্মক আধান, বিটা রশ্মি কি ইলেকট্রন কি ঋণাত্মক বটে, ইলেকট্রন মাইনাস আছে না, ঋণাত্মক বটে, মানে ইয়ার আধান হইল ঋণাত্মক। আর এই তো কোনো কোনাই নয়, এই তো তরঙ্গ বটে, তার জন্য এটা হলো নিস্তড়িত। নিস্তড়িত। তাহলে যদি বলে আলফা রশ্মির আধান কি ধনাত্মক, বিটা রশ্মি ঋণাত্মক, আর গামা রশ্মি কি নিস্তড়িত। যদি আধানের মান বলে, তাহলে হিলিয়াম কি, হিলিয়াম 2+ বটে, মানে একটা প্রোটনের আধানের দ্বিগুণ। তাহলে প্রোটন আধান কত হয়? 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। ইয়ার সঙ্গে 2 গুণ করে দিচ্ছি, আগেটাই 2 গুণ করে দিলি, তাহলে এটা গুণ করে যা হবে, মানে 16 দুগুণে কত হবে? 32, 3.204 ইন্টু 10⁻⁻19 কুলম হয়ে গেল। বিটা রশ্মি কি ঋণাত্মক, তাহলে ইয়ার কত হবে? -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। নিস্তড়িত তো কোনো নাই, নিস্তড়িত আছেই। তাহলে আলফা রশ্মি যেহেতু ধনাত্মক কণার স্রোত বটে, আর হিলিয়াম বটে, হিলিয়ামের 2 আছে, প্রোটন সংখ্যা 2 আছে না, তাহলে মানে একটা ধনাত্মক আধানের যত চার্জ ও আর দ্বিগুণ হবে, তো এটার জন্য এটা 3.204 হয়ে গেল। 16 দুগুণে 32, 3.204 ইন্টু 10⁻⁻19 কুলম। বিটা রশ্মি কি ঋণাত্মক বটে, তার জন্য মাইনাস হইল, -1.602। আর গামা রশ্মি তরঙ্গ বটে, একটা গামা তরঙ্গ বটে বলে এই নিস্তড়িত হয়ে গেল। আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি হইল। এবার দেখ তেজস্ক্রিয়তা কি, তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য, তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। তেজস্ক্রিয়তা কি বটে? এক ধরনের স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত। এবার দেখ তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলো দেখ। তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য স্বতঃস্ফূর্তভাবে হয়, স্বতঃস্ফূর্তভাবে হয় মানে আপনা আপনি হয়, এটা বাইরের থেকে কোনো রকম কাজ লাগে না, আপনা আপনি হয়। আর এটা কি নিউক্লিয়াস জনিত ঘটনা, নিউক্লিয়াস জনিত ঘটনা, মানে যত কাজ হয় তেজস্ক্রিয়তার মধ্যে সব কিছু নিউক্লিয়াসের মধ্য থেকেই হয়, বাইরের থেকে হয় না। মানে এটা নিউক্লিয়াস, তো এই নিউক্লিয়াসের এই ভিতরেই হচ্ছে তেজস্ক্রিয়তা, এইখান থেকেই বাইরে হচ্ছে। এই যে ইলেকট্রনগুলো এটাই কোনো মানে যোগদান করে নাই, শুধুমাত্র নিউক্লিয়াস জনিত ঘটনা ঘটে হইল। তারপর আরেকটা কি জিনিস ছিল, হ্যাঁ, যে ভেদন ক্ষমতা, ভেদন ক্ষমতা মানে কে কতটা পুরো জিনিসকে ভেদ করতে পারে, বা কে কতটা হালকা জিনিসকে ভেদ করতে পারে। তাহলে আলফা, বিটা, গামা, এর মধ্যে গামার ভেদন ক্ষমতা সবচাইতে বেশি, তারপর বিটা, তারপর আলফা। মানে ভেদন ক্ষমতা মানে জানিস তো, ভেদন ক্ষমতা মানে কেউ কোনো একটা কত পুরো জিনিসকে ভেদ করতে পারে, তাহলে গামা সবলে বেশি ভেদ করতে পারে, বিটা কম, তারপরে আলফা। আরেকটা হচ্ছে আয়নিত করার ক্ষমতা, আয়নিত। আয়নিত মানে কি, কোনো একটা গ্যাসের সঙ্গে যদি ও যদি আলফা বিটা রশ্মিকে দিয়ে দিলে, আলফা বিটা গামা, তাহলে কে সবচাইতে বেশি ভালো বিক্রিয়া করতে পারছে, মানে আয়নিত করতে পারছে গ্যাসটাকে। হ্যাঁ, মানে ওই রকমই বলতে পারি যে কে কত ভালো বিক্রিয়া করতে পারছে। তাহলে আলফা, বিটা, গামা, এটা উল্টাটা হয়, এটা আলফা সবচাইতে বেশি, বিটা সবচাইতে তারপরে গামা। তাহলে ভেদন ক্ষমতা, আয়নিত ক্ষমতা, এগুলোও মনে রাখবে, এগুলোও পড়ে পরীক্ষায় হইল। ইয়ার পর দেখ, কোনো একটা মৌল থেকে যদি আলফা কোণা নিঃসরণ হয়, বিটা কোণা নিঃসরণ হয়, গামা কোণা নিঃসরণ হয়, তাহলে কী হবে দেখ। মনে কর আছে এখানে একটা মৌল, এখানে মনে করো একটা মৌল আছে এক্স একটা মৌল, এর পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে জেড আর ভর সংখ্যা হচ্ছে এ। তাহলে এর থেকে যদি আলফা কোণা বাইর করে দিই আমি, আলফা কোণা বাইর করার মানে আমি কী বলেছিলি, মানে কি বলেছিলি যে হিলিয়াম বাইর হওয়া, হিলিয়ামের একটা পরমাণু বাইর হবো, দেখ হিলিয়ামের একটা বাইর হবো, মানে He24 বাইর হয়ে যাবো। এটা যদি বাইর হয়ে যায় মানে 2 কমে যাবে, যত ছিল এটা 2 কমে যাবে এইটার থেকে, আর ভর সংখ্যা 4 কমে যাবে। তাহলে এটা আলাদা মৌল একটা হয়ে যাবে, এটা হবে Z-2, 2 কমে গেল, আর ভর সংখ্যাটা 4 কমে যাবে, A-4। তাহলে কোনো একটা যদি তোকে উদাহরণ দিয়ে দিল যে কোনো একটা মৌল আছে এরকম, আর আলফা কোণা বাইর করছে, তখন ইয়ার প্রোটন সংখ্যাটা 2 কমাই দিবি, আর ভর সংখ্যাটা 4 কমাই দিবি, তাহলে এইটা উত্তর বাইর হয়ে যাবে, বুঝলি। প্লাস এখানে কী হবে, একটা আলফা কোণা হবে, বুঝলি। এবার যদি বলে এবার আর একটা মৌল আছে, এটা থেকে যদি বলে বিটা কোণা নিঃসরণ করে, বিটা বাইর করে, তাহলে এখান থেকে কী হবে, -1 E0। বিটা কোণা মানে ইলেকট্রন বাইর হচ্ছে, তখন কী হবে, আরেকটা অন্য মৌলে পরিণত হবে। এর ক্ষেত্রে কী হবে,
প্রোটন সংখ্যাটা 1 বাড়িয়ে যাবে, আর ভর সংখ্যাটা যেমনকে তেমনি থাকবে, কারণ ভর তো শূন্য আছে। প্রোটন সংখ্যাটা 1 কেন বাড়িয়ে যাবে? দেখ, অলরেডি মাইনাস নিয়ে আছে, ইয়ার কোচও ছিল নাই, ইয়ার 2 ছিল শুধু, তখন এখানে -2 হইল, আর ইয়ার অলরেডি মাইনাস আছে, তো মাইনাস অফ মাইনাস, এটা মাইনাস অফ -1 হবে, মানে মাইনাস মাইনাস কি +1 হয়ে যাবে, তখন এখানে Z+1 হচ্ছে, আর এইটা কত হবে? একটা ইলেকট্রন বাইর হবে, মানে বিটা রশ্মি বাইর হচ্ছে, এখানে একটা বিটা রশ্মি বা ইলেকট্রন জুড়ে দিতে পারি, -1 H0। এমনি করেও দেখতে পারিস যে তুই এইগুলা দেখ সমান সমান হচ্ছে, নিচেরগুলো Z-1 হচ্ছে, এইটা কত আছে? ওর নিচেরগুলো শুধু এইটা যে শুধু Z হচ্ছে, আর এটা যদি আমি করি Z+1 আর -1, +1 কেটে যাবে, শুধু Z থাকবে, আর উপরটাই A আছে, উপরটাই ওই আর A আছে। এটা যদি দেখিস তুই, এটার কত? এটার কত? 2 বটে আর 4 বটে, তার Z-2+2 মানে শুধু Z, আর উপরে A-4+4 মানে শুধু A, এটার সঙ্গে মিলবে, এটার সঙ্গে বাঁ দিকের সঙ্গে ডান দিকটা সবসময় মিলবে। এবার দেখ, কোনো একটা কোণা থেকে যদি গামা কোণা নিঃসরণ হই, Z পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা 1, গামা কোণা যদি নিঃসরণ হই, তাহলে ইয়ার কি হই? কোনো পরিবর্তন হয় নাই, যেমন ছিল তেমনি থাকবে, কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, এবার কোনো পরিবর্তন হয় মানে কী হয়? এটা থাকে তোর উদ্দীপিত অবস্থায়, উদ্দীপিত অবস্থায় থাকে এটা, আর এটা চলে আসে ভৌমস্তর অবস্থায়, মানে নর্মাল অবস্থায়। এই মানে উদ্দীপিত অবস্থায় থাকে, এই নর্মাল থাকে নাই। যখন কোনো একটা কণা উদ্দীপিত অবস্থায় থাকবে, মানে নর্মাল থাকবে না, ওর মানে তোমার যদি কোনো রিয়াকশন করতে চাই, তখন ওই কণাটা কি ওই গামা কণা নিঃসরণ করে, এবং সে কী হচ্ছে? ভৌমস্তরে চলে আসে। ভৌমস্তর মানে নর্মাল অবস্থায় চলে আসে, ঠান্ডা অবস্থায় চলে আসে। যখন এই উদ্দীপিত অবস্থায় থাকে, তখন ঠান্ডা অবস্থায় আসার জন্য গামা কণা নিঃসরণ হয়। সাধারণত কী হয়? আলফা রশ্মি বিটা রশ্মি যখন বাইর হয়ে যায়, তারপরে এই মানে গামা কণাটা নিঃসরণ হয়ে যায়। এবার দেখ, তুই প্রত্যেকটা আর দুবার চালাই নিয়ে দেখবি ভিডিওটা, মানে 2-3 বার করে নিয়ে, যদি কোনোটা বুঝতে না পারিস তো আমাকে বলবিস। এখন এতটাই করাচ্ছি, তারপর যদি পরে যদি বলিস যে আরও করাই নিব, তাহলে বাদ বাকিটা করাই।